হ্যালো ফ্রান্সিস পোস্ট আপনার সকলকে স্বাগতম। এই ভিডিওতে থাকছে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার সেকেন্ড রাউন্ডে বি গ্রুপে কে কে থার্ড রাউন্ডে যেতে পেরেছে বা কে কে এফসি এশিয়ান কাপ খেলার সুযোগ পেয়েছে বা কে সুযোগ পেতে পারে সব কিছু জানাবো। তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং জানাবো এই গ্রুপে কারা কারা ছিল। এই গ্রুপে ছিল জাপান, নর্থ কোরিয়া, সিরিয়া এবং ছিল মায়ানমার। সব কিছু মিলে এই চারটি দলই ছিল। এই চারটি দলের মাঝে কে শীর্ষস্থান দখল করেছে বা কে 4 নাম্বার স্থানটা তা জানাবো। তাহলে দেরি না করে আবারও বলছি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এই ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারের সেকেন্ড রাউন্ড থেকে থার্ড রাউন্ডে অলরেডি এই যে কাজটি করেছে বা যে দল দুটি আগমন করেছে বা গিয়েছে, সেই দল দুটি হলো জাপান এবং উত্তর কোরিয়া। জাপান মোটামুটি অত্যন্ত ভালো দল, প্রত্যেকবারই বিশ্বকাপে তারা ভালো করছে এবং নকআউট কিংবা কোয়ার্টার ফাইনাল পর্যন্ত যাচ্ছে। এশিয়ার কোনো দল হিসেবে অত্যন্ত সুন্দর খেলে জাপান এই তালিকায় পয়েন্ট টেবিলের আছে শীর্ষস্থানে। তারা পয়েন্ট নিয়েছে 6 ম্যাচ খেলে, কোনো ম্যাচ হারেনি বা ড্র করেনি, প্রত্যেকটি ম্যাচ জিতেছে এবং জিতার মাধ্যমে তারা পয়েন্ট টেবিলে 18 পয়েন্ট নিয়ে শীর্ষস্থানটা দখল করেছে। এবং দ্বিতীয় দল হিসেবে উত্তর কোরিয়া আছে, যেখানে উত্তর কোরিয়া 6টি ম্যাচ খেলেছে, যেখানে 3টি জিততে পেরেছে এবং 3টি ম্যাচ হেরেছে এবং সব কিছু মিলিয়ে তারা আছে পয়েন্ট টেবিলে 9 পয়েন্ট নিয়ে দ্বিতীয়, এবং দ্বিতীয় থেকে তারা তৃতীয় রাউন্ডে চলে গেছে জাপানের সঙ্গী হয়ে। এবং সিরিয়া একটুর জন্য পারলো না, 6 ম্যাচে 2টি ম্যাচ জিতেছে, 1টি ম্যাচ ড্র করেছে, 7 পয়েন্ট নিয়ে তারা আছে পয়েন্ট টেবিলে 3 নম্বরে। এএফসি এশিয়ান কাপ খেলার সুযোগ হয়তো কিছুটা তাদের জন্য আছে। এবং 4 নম্বরে মায়ানমার 6টি ম্যাচ খেলেছে এবং 1টি ম্যাচ তারা ড্র করেছে এবং তারা মোট 5টি ম্যাচই হেরেছে। সব কিছু মিলে 1 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তলানিতে আছে তারা। যাই হোক, খেলার আপডেট পেতে এবং এরকম সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ সকলকে।